তুমি আসলে শালা একটা রেজালা, খালি টাকা টাকা করো। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে তোমার টাকা পৌঁছে যাবে। জি ড্যাড। ওর রুমটা দেখিয়ে দাও। জি। বাজার তোমার, তুমি এই স্কাই মাইয়াটার উপরে অ্যাটেম নিও না। কি যে বলো ড্যাড। যাও। সালাম আলাইকুম স্যার। আরে পাথর, এসো এসো, বসো। না স্যার, বসবো না। বস আপনার জন্য টাকাগুলো পাঠিয়েছে। ঠিক আছে, তুমি এখন যাও। আসসালামু আলাইকুম। টাকার গন্ধ সবচাইতে মিষ্টি গন্ধ। সারা সারা আসছে। কি হয়েছে, ডাকছো কেন? এই টাকাগুলো আলমারিতে তুলে রাখো। এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় পেয়েছি তাই জেনে তোমার লাভ কি? এই টাকা আমি ভাগে পেয়েছি। ভাগ? কিসের ভাগ? এত প্রশ্ন করবে না, তাহলে আমার নেশা ছুড়ে যাবে। সব স্বামীর সব ধান্দার খবর স্ত্রীদের রাখা উচিত নয়। নাও, টাকাগুলো আলমারিতে তুলে রাখো। পাপের টাকা আমি স্পর্শ করব না। কি? আমি পাপ করি? এটা পাপের টাকা? অবশ্যই পাপের টাকা। মানুষ বাড়িতে এসে ব্রিফকেস বোঝাই করে টাকা দিয়ে যায়, বোতলে বোতলে মদ দিয়ে যায়। মদ খাও, নেশা করো, যা খুশি তাই ব্যবহার করো। পাপ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এই, বেশি নীতি কথা বলবি না, তাহলে মারতে মারতে একদম অজ্ঞান করে ফেলবো। কি? তুমি আমার গায়ে হাত দেবে? হ্যাঁ দেবো। দিলে কি করবি? বল কি করবি? এই, বল কি করবি? বল কি করবি তুই? এই! তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। এরপর যদি বেশি কথা বলিস তাহলে খুন করে ফেলবো। হ্যাঁ, শালা দিল আমার নেশাটাকে নষ্ট করে। হ্যাঁ, মা, মা, আমার ভীষণ খিদে পেয়েছে, খাবার দাও। মা, মা তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? বলো। বাবার সাথে নিশ্চয়ই আমার ঝগড়া হয়েছে। বলো কি হয়েছে, বলো। তোর বাবা আমার গায়ে হাত তুলেছে। বাবা তোমার গায়ে হাত তুলেছে? আজ বাবার সাথে একটা বোঝাপড়া করতে হবে। আর যদি কখনো তোমার সাথে এমন ব্যবহার করে তাহলে তোমাকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। এক্ষুনি তার সাথে বোঝাপড়া করবো। দাঁড়া বাবা, তোর বাবা এখন মাতাল, তার সাথে কথা বলতে গেলে অশান্তি আরো বাড়বে। যা, পরে কথা বলিস। যা বাবা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। যা যা। আবারও তুমি এভাবে গাড়ি চালাচ্ছ? তুমি তো আবারও অ্যাক্সিডেন্ট করবে। বুলেট ভাই, বাধা দিও না। এত সুন্দর রাস্তা হাসতে চালানো সম্ভবই না। স্পিড কমাও, কিছু একটা হয়ে গেলে আমার কি হবে? তুমি তো আমার স্বপ্ন, তুমি তো আমার সব। থামাও না, থামাও না। তুমি আমার গায়ে হাত দিলে কেন? দিলাম, আগে থেকে দিয়ে রাখলাম, কারণ একদিন তো তুমি আমারই হবে। তাই নাকি? হ্যাঁ, আমি তো মনের মধ্যে এমন একটা স্বপ্ন পালপুষ করছি। পালপুষ? সেটা আবার কি? পালপুষ মানে লালন পালন করছি। আমার স্বপ্ন একদিন তুমি আমার বউ হবে, লাল শাড়ি পরে বাসর ঘরে বসে থাকবে, আমি দরজা দিয়ে বাসর ঘরে ঢুকবো, তারপর তোমাকে নিয়ে ইষ্টুকুলো করবো। 1 মিনিট বুলেট ভাই, 1 মিনিট। তোমাকে একটু ভালো করে দেখে নি। দেখো দেখো, ভালো করে দেখো। আমার তো মনে হয় তোমার গায়ে মেদ একটু বেশি। না না,
আমি হয়রান হব না। আমি প্লেয়ার ভালো, খুব ভালো কুস্তি লড়তে পারি। আচ্ছা, যদি তুমি প্রমাণ করে দেখাতে পারো তাহলে মেনে নেব তুমি প্লেয়ার অনেক ভালো। কি প্রমাণ চাও তুমি? ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তুমি যদি এই গাড়িটাকে ঠেলতে ঠেলতে 1 কিলোমিটার পথ পার করতে পারো তাহলে বুঝবো তুমি খুব ভালো প্লেয়ার। ওকে। নীলা, নীলা, গাড়ি থামো, গাড়ি থামো, নীলা, 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 গাড়ি থামো, গাড়ি থামো, নীলা, নীলা, গাড়ি থামো। কাঁচা মাল দোস্ত, খাবি নাকি কাঁচা গোস? আবার নাম সবাই সুন্দরী তুমি গলার মালা, আজকে তোমার খাইতে হবে সাগর ছাড়ো আপনার সাথে এই নিয়ে আমার দুবার দেখা হলো। আপনার চালচলনে মনে হয় আপনি এলাকায় নতুন। কে আপনি? আমার নাম নীলা, এখানকার একটা হাসপাতালে ডাক্তার হিসেবে জয়েন করেছি। ডাক্তার? আপনি ডাক্তার? জি, আমি বিদেশে লেখাপড়া করে ডাক্তারি পাশ করেছি। তাহলে তো আপনি অনেক বড় ডাক্তার। আপনি আমার মাকে দেখবেন। কি হয়েছে আপনার মায়ের? ম্যাডাম, আমার মা আজ 20 বছর যাবৎ কথা বলে না, কিছু বললে বোঝে না, শুধু শুধু তাকিয়ে থাকে। মাঝে মাঝে দু চোখের পানি গড়িয়ে পড়ে। আপনি আমার মাকে দেখবেন। অবশ্যই দেখব, চলুন। চলুন। আসুন। এই যে আমার মা। মা, আপনি কথা বলেন না কেন? বলুন মা, আপনি কথা বলুন। মা, কথা বলুন। মা, কথা বলুন, কথা বলুন। কি বুঝলেন ডাক্তার? আমার মা কথা বলবেন না?
এই মুহূর্তে আমি কিছুই বলতে পারছি না। এই বিষয়ে আপনার মায়ের ডায়াগনোসিস করার পর বোর্ড বসে তারপর বলা যাবে আপনার মায়ের সমস্যাটা কোথায়। এর আগে আমার পক্ষে কিছুই বলা সম্ভব না। আজ আমি আসি। চলুন। হায় নীলা, বুলেট ভাই তুমি? আমার সাথে তোমার চিট করা উচিত হয়নি। বুলেট ভাই, এত রাতে তুমি আমার ঘরে? দেখতে খারাপ লাগে, তুমি যাও। যাও করছো কেন ডার্লিং? আজ হোক কাল হোক তুমি তো আমারই হবে। বিয়ের আগে তো অনেকের জীবনে অনেক কিছুই হয়, আমাদের মধ্যে হলে ক্ষতি কি? কি করছো? না ছাড়বো না। ছাড়ো বলছি। তুমি আমার, শুধু আমার। এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও, নইলে চিৎকার করে আমি মামাকে ডাকবো। চিৎকার করতে হবে না, তুমি যখন চাও না তোমার উপর আমি আর জোর খাটাবো না। যেদিন রাজি হবে সেদিনই আমি তোমার ঘরে আসবো। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। ও শিট, মাথাটা ভীষণ গরম হয়ে গেছে। সময় লাগবে, তবে আমার বিশ্বাস আপনার মা কথা বলবেন। কি বলেন ডাক্তার? আমার মা কথা বলবে? শুনেছিস রেশমি, শুনেছিস? আমার মা কথা বলবে, আমার মা কথা বলবে। ডাক্তার, আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাই, কি বলে ধন্যবাদ জানাই। রেশমি, রেশমি, ডাক্তারের কথা শুনেছিস? ডাক্তার বলল আমার মা কথা বলবে। এত উতলা হওয়ার কি আছে? ডাক্তারের কথা সত্যি নাও হতে পারে। সরি ডাক্তার, আপনার সামনে এত উত্তেজিত হওয়া আমার উচিত হয়নি। মানুষের জীবনে এমন উত্তেজনা আসা অস্বাভাবিক নয়, আমি কিছু মনে করিনি। আসি। আসুন। রেশমি, তুই আমাকে মাফ করে দে। সত্যি সত্যি কি আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি? আপনার প্রতিবাদী কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে। মনের কথা মনে না রেখে বলে ফেলাই ভালো। আমি কি সত্যি সত্যি ডাক্তারের প্রেমে পড়ে গেলাম?